ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কোনো সময় আটক হতে পারে, ব্যাপক ইসরায়েলে বিক্ষোভ। ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য 5 দফা নীতি অনুমোদন করেছে। এর মধ্যে অন্যতম হল গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে গাজায় আটক 50 জিম্মির পরিবারের সদস্যরাও ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 20 জন এখনও জীবিত। পরিবারের সদস্যদের অভিযোগ, নেতানিয়াহুর পরিকল্পনা জিম্মিদের জীবন বিপন্ন করবে। তারা সরকারকে দ্রুত জিম্মিদের মুক্তির আহ্বান জানান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনার জবাবে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের মুক্তিতে সহায়ক হবে। তবে জিম্মি পরিবারের একটি সংগঠন এক্সে পোস্ট দিয়ে বলেছে, যুদ্ধ বিস্তৃত করা মানে জিম্মি ও সেনাদের জীবনের ঝুঁকি বাড়ানো। ইসরায়েলের জনগণ এটি মেনে নেবে না। সোমবার জেরুজালেমে এক বিক্ষোভে শাখা নামে এক অংশগ্রহণকারী বিবিসিকে বলেন, আমরা চাই যুদ্ধ থামুক, কারণ আমাদের জিম্মিরা সেখানে মারা যাচ্ছে। তাদের বাঁচাতে যা যা দরকার করতে হবে। যদি যুদ্ধ থামাতে হয়, থামানো হবে। বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনা ম্যাক্স ক্রেস বলেন, যুদ্ধের শুরুতে তিনি ফ্রন্টলাইনে ছিলেন, তবে এখন তিনি সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমরা 350 জনেরও বেশি সৈন্য আছি যারা যুদ্ধ চলাকালে সেবা দিয়েছি, কিন্তু এখন নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে অংশ নেব না, যা জিম্মিদের ও গাজার নিরীহ মানুষদের ঝুঁকিতে ফেলছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরের কাছে অনুষ্ঠিত এক বিক্ষোভে জিম্মি ও নিহত সেনাদের পরিবারের সদস্যরা সৈন্যদের এই সম্প্রসারিত সামরিক অভিযানে অংশ না নিতে আহ্বান জানান। এক জিম্মির মা সারা দেশে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। প্রধান বিরোধী নেতা ইয়াইর লাপিদ এই আহ্বানকে ন্যায্য ও যৌক্তিক বলেছেন। তিনি এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে এক্সে পোস্ট করেছেন। তিনি বলেন, অর্থনীতি স্থবির করে দেওয়ার যে আহ্বান জানানো হয়েছে তার পেছনে যুক্তিপূর্ণ ও মহৎ উদ্দেশ্য রয়েছে। আমরা আয়োজকদের পাশে থাকব। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।